আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমনুসিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় বিজনেস ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এদের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 6টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 6টি ফরম্যাটে মাত্র 6টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জরুরি থাকবে না। তো আসুন প্রথমে আমরা ফরম্যাট 6টি দেখে আসি। পয়েন্ট নাম্বার 1 রেশনাল এন্ড ইরেশনাল, পয়েন্ট নাম্বার 2 মডুলাস, পয়েন্ট নাম্বার 3 a plus ib ফর্ম, পয়েন্ট নাম্বার 4 স্কয়ার রুট এন্ড কিউব রুট, পয়েন্ট নাম্বার 5 প্রুফ দ্য রুলস, পয়েন্ট নাম্বার 6 বিজনেস অ্যাপ্লিকেশন, ব্যবসায়িক প্রয়োগ। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর ফরম্যাটটা হলো রেশনাল এন্ড ইরেশনাল, মূলদ এবং অমূলদ। একটি সংখ্যা মূলদ হতে গেলে তার বৈশিষ্ট্য আছে 5টি। এই 5টি বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য যদি ওই সংখ্যার ভিতরে পাওয়া যায়, তাহলে সেটা মূলদ সংখ্যা বলে বিবেচিত হবে। প্রথমে 1 নম্বর বৈশিষ্ট্য হলো সংখ্যাটি পূর্ণ হতে হবে, যেমন 0, 1, 5, 6, 8, 9 ইত্যাদি। এটা ভগ্নাংশ হলে হবে না। এবার আসুন দ্বিতীয় শর্ত হলো সংখ্যাটি পূর্ণ সংখ্যার অনুপাত হতে হবে। যেমন উপরে নিচেই, যেমন 8/5, 5/4, 7/8 ইত্যাদি এভাবে। যদি এখানে 8.5/5.3 এমন আসতো, তাহলে সেটা অমূলদ হয়ে যেত। এবার আসুন 3 নম্বর, সংখ্যাটি দশমিক হলে বা দশমিকের পরে 60টির বেশি হতে পারবে না। যেমন সংখ্যাটি যদি দশমিক আসে, অর্থাৎ 4.1231, কয়টা আসছে? সংখ্যাটি দশমিকের পরে মাত্র 60টা সংখ্যা আসছে। যদি 60টা আসে বা 60টার কম আসে, তাহলে সেটা মূলদ। যদি 60টার বেশি হয়ে যায়, তাহলে সেটা অমূলদ হবে। সাপোজ যদি 3.231351 এই ধরনের আরো অনেক সংখ্যা থাকতো, তাহলে সেটা অমূলদ হইতো। কিন্তু এখানে কি আছে? 3.231, মাত্র দশমিকের পরে 3টা ডিজিট আছে, এজন্য এটা মূলদ হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন, দশমিকের পরে 4টার বেশি সংখ্যা হলেও মূলদ হতে পারে, তবে শর্ত সাপেক্ষে। সংখ্যাটি পৌনঃপুনিক হতে হবে। যেমন দশমিকের পরে একই সংখ্যা, যেমন 3.3333 অনেকগুলো, 4.555 অনেকগুলো 5, অথবা 5.777 অনেকগুলো 7, 7.777 অনেকগুলো 7, একই সংখ্যা যদি থাকে, তাহলে সেটা মূলদ সংখ্যা। কারণ আমরা প্রথম বলেছি যে দশমিকের পরে 4টার বেশি হতে পারবে না। কিন্তু পৌনঃপুনিক সংখ্যা যদি অনেক আসে, 4টার বেশি আসে, 10, 12টা, 14টা এরকম আসে, তাহলেও সেটা মূলদ হবে। আশা করি বুঝতে পারছেন। 5 নম্বর শর্ত হলো পৌনঃপুনিক সংখ্যাটি লট আকারে হতে পারে। যেমন পৌনঃপুনিক সংখ্যা অনেক সময় দেখা যায় যে 3টা বা 4টা সংখ্যা পর্যায়ক্রমে একই সংখ্যা আসছে। যেমন এখানে উদাহরণস্বরূপ দিয়েছি 4.3213। এই 321 এই সংখ্যাটি পুনরায় আবার আসছে 321, 321, 321, 321 এরকম অনেকগুলো আসছে। আমরা এর আগের শর্তে বলেছিলাম যে দশমিকের পরে একই সংখ্যা হতে হবে, যে সংখ্যায় হোক সেটা একই রকম হতে পারে পৌনঃপুনিক। কিন্তু 5 নম্বর শর্তে এসে বললাম যে পৌনঃপুনিক না হলেও পৌনঃপুনিকটা যাতে লট আকারেও আসতে পারে। যেমন 321 3টা ডিজিট আছে 3 রকমের, পুনরায় আবার ওই 321, 321, 321 এভাবে আসছে। তার মানে পৌনঃপুনিক সংখ্যাগুলো লট আকারে আসছে। সর্বোচ্চ 60টা করে লট হতে পারে। যেমন এখানে 3টা আসছে 321, যদি এরকম থাকতো 3215, আবার 3215 এভাবে যদি 60টা করে আসতো, তাও এটা মূলদ হইতো। কি যদি 5টা হতো, 60টার পরে বেশি হয়ে যেত লট, তাহলে আবার এটা অমূলদ হইতো। তাহলে আমরা দেখলাম একটি সংখ্যা মূলদ হতে গেলে এই সংখ্যাটির মধ্যে এই 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। 5টি বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য যদি পাওয়া যায় সংখ্যার ভিতরে, তাহলে সেটা মূলদ। আর যদি এই 5টি বৈশিষ্ট্যের একটাও না পাওয়া যায়, তাহলে সেটা অমূলদ। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমরা অঙ্ক সলভ করি। হ্যাঁ, প্রবলেম সলভ করার সময় আমরা এগুলো বিস্তারিত আরো জানতে পারবো। তো এখন 1 নম্বর প্রবলেম বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার আর রেশনাল এন্ড হুইচ আর ইরেশনাল। নিচের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, এই নাম্বারের ভিতরে কোনটা রেশনাল এবং কোনটা ইরেশনাল, এটা আমাদেরকে বাছাই করতে হবে। প্রথমে এ নম্বরে দেওয়া হয়েছে 5, 5 একটা পূর্ণ সংখ্যা এবং একটা সংখ্যা আছে, তবে সেটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে 1 নম্বর শর্তটা মিলে গেছে যে সংখ্যাটি পূর্ণ হতে হবে, তাহলে সেটা মূলদ হবে। তো অ্যান্সারটা আমরা কিভাবে দিয়েছি দেখেন। প্রথমে 5,
আচ্ছা 5 এর নিচেই কিছু না একটা কিছু আছে, কি আছে? 1 আছে। 5 এর নিচেই 1 আছে, তাহলে 5/1 1 দ্বারা যদি আমি এখন 5 কে ভাগ করি তাহলে 5 কে 5, অর্থাৎ 5 ইজ এ রেশনাল নাম্বার। 2 নম্বর বলা আছে 0। আচ্ছা 0 তো একক সংখ্যা, এর নিচেই কিছু একটা আছে, কি আছে? 1 আছে। 1 দ্বারা 0 কে ভাগ করলে 0 থেকে যাবে, তাহলে 0 ইজ এ রেশনাল নাম্বার, এটা মূলদ সংখ্যা। সি নম্বরে আসুন, √11। আচ্ছা √11 এটা যদি আমরা এখন ক্যালকুলেটরে ভাঙাই তাহলে আসবে 3.31662479, অর্থাৎ দশমিকের পরে 4টার বেশি হয়ে গেছে সংখ্যাগুলো, তাহলে এটা অমূলদ হয়ে গেছে। যদি 4টা বা 4টার কম থাকতো তাহলে সেটা মূলদ থাকতো, তাহলে √11 এটা অমূলদ হয়ে গেছে। 2 নম্বর শর্ত সেটা খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ দশমিকের পরে যে 4টা থাকবে সেই 4টা নেই, 4টার বেশি হয়ে গেছে বলে এটা অমূলদ। ডি নম্বরে আসুন, ডি নম্বর বলা হচ্ছে 1.24 ফোনের উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন আছে, রিপিটেড চিহ্ন। এই রিপিটেড চিহ্ন বলতে বোঝানো হয়েছে এরকম 4 অনেকগুলো ছিল, তাহলে 4 4 4 4 অনেকগুলো ছিল। তো এখন এখানে ছিল শুধুমাত্র একটা 2, তারপরে অনেকগুলো 4। তো আমরা জানি যে যদি একই সংখ্যা অনেকগুলো আসে তাহলে সেটা মূলদ। তখন এইটা আমরা পরীক্ষা করে একটু গাণিতিক ভাবে ভেঙে দেখাই। প্রথমে পৌনঃপুনিক সংখ্যাগুলো ভাঙতে হয়, একটা দাগ দিতে হবে মাঝে, উপরে আমরা কি লিখবো আর নিচে কি লিখবো দেখুন ভালো করে। প্রথম দাগের নিচেরটা আগে বোঝাই। দাগের নিচে হলো যে কয়টা পৌনঃপুনিক থাকবে সে কয়টা 9 দিতে হবে। তাহলে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার উপর, তাহলে একটা 9 দিতে হবে। এবার পৌনঃপুনিকের পূর্বে দশমিকের পরে যে কটা ডিজিট থাকবে সে কটা শূন্য দিতে হবে। তাহলে দেখুন তো দশমিকের পরে আর পৌনঃপুনিকের পূর্বে শুধুমাত্র 2 আছে, অর্থাৎ একটা ডিজিট, তাই একটা শূন্য দিতে হবে। তাহলে নিচের অংশ শেষ। যদি এখানে দশমিকের পরে পৌনঃপুনিকের পূর্বে 2টা ডিজিট থাকতো তাহলে আমরা 2টা শূন্য দিতাম 9 পরে। যাই হোক এখন আমরা বুঝতে পারছি তাহলে কি হয়েছে, নিচেই 90। এবার উপরে অংশে চলে আসে। উপরে অংশে কোনো দশমিক ছাড়াই সবগুলো ডিজিট উঠাই দিতে হবে। তো আমরা সবগুলো ডিজিট বসালাম 1 2 4 1 2 4 বসালাম। এবার সূত্রের মাইনাস পৌনঃপুনিকের পূর্বে যে কটা ডিজিট আছে এগুলো বাদ দিতে হবে। তাহলে পৌনঃপুনিকের পূর্বে কি কি আছে? 1 আর 2, এই 1 আর 2 মাইনাস করে দিলাম। 124 থেকে অনলি 12 যদি মাইনাস হয় তাহলে থাকে কত? 112। আচ্ছা নিচে আছে 90, 90 দ্বারা 112 কে ভাগ করি। অবশ্যই এখানে আমি কাটাকাটি করে ছোট করেছি, যেমন 45 দুগুণে 90 আর 56 দুগুণে 112। এখন আসুন এই 56 কে 45 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরে, তাতে আসবে 1.2444, অনেকগুলো 4 আসবে। তাহলে যেহেতু এখানে আমাদের মিলে যাচ্ছে 1.24 4 এর পরে অনেকগুলো পৌনঃপুনিক, তার মানে এটা রেশনাল নাম্বার। আমরা জানি যে পৌনঃপুনিক সংখ্যা থাকলে সেটা মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার হবে। আশা করি বুঝতে পারছি। এবার আসি এই নাম্বারে 1.12, এটাকে আমরা ভাঙাই দশমিকের, এখানে নিচে কি আছে? এই দশমিকের জন্য একটা 1 আর পরের দুইটা সংখ্যার জন্য দুটো 0। তাহলে 112 কে 100 দ্বারা ভাগ করলাম ছোট করে, 28 কে 25 দ্বারা ভাগ করলে 1.12। দশমিকের পরে কয়টা সংখ্যা আসছে? 2টা সংখ্যা। দশমিকের পরে সর্বোচ্চ 4টা সংখ্যা আসতে পারে, তাহলে সেটা মূলদ হবে। যেহেতু 2টা আসছে তাহলে অবশ্যই মূলদ। তাহলে 1.12 ইজ এ রেশনাল নাম্বার। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা রেশনাল নাম্বার সম্পর্কে বুঝতে পারলাম। এখানে যতগুলো মান আছে এখন সবগুলো করা যাবে। এখন আসুন এইগুলো আপনারা সবাই আজকে প্র্যাকটিস করবেন আমার বই থেকে। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে এখান থেকে এই ফরম্যাটের অঙ্ক একটা কমন আসে। Then prove that √3 is a rational number, √3 is a irrational number, √2 is a irrational number, √5 is a irrational number। এভাবে আমরা যতগুলো দেখব শিখে দেব। তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর প্রবলেমটি এটা সলভ করলে আশা করি এই ফরম্যাটে যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। এখানে আছে prove that √3 √3 is an irrational number, √2 is a irrational number, √5, √7, √11, √13 ইত্যাদি। এগুলো যে কোনো একটা এখান থেকে সমাধান করতে পারলে বাকি আপনারা বাকিটা সমাধান করে নিতে পারবেন। তো আসুন আমাদের বই থেকে প্রথমে √3 আমরা প্রমাণ করি। সেটা দেখুন, একটি সংখ্যা
মূলদ হতে গেলে আমরা যে 5টা শর্ত দেখেছি ওই 5টা শর্ত দিয়ে আমরা এটা প্রমাণ করব যে আসলে রুট থ্রি রেশনাল নাকি ইরেশনাল। প্রথমে সাপোজ দ্যাট ধরে নিলাম যে রুট থ্রি ইজ এ রেশনাল নাম্বার, রুট থ্রি একটা রেশনাল মনে করে নিলাম, তাহলে এটা অনুপনিক থাকতে হবে। দেন রুট টু রুট থ্রি সমান সমান পি বাই কিউ, এটা আমরা পি বাই কিউ ধরলাম। পি আর কিউ এগুলো কি সংখ্যা বলছে, হায়ার পি অ্যান্ড কিউ আর পজিটিভ ইন্টিজার্স, এটা ধনাত্মক মান। তাহলে পি অ্যান্ড কিউ আর পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড পি কিউ হ্যাভ নো কমন ফ্যাক্টরস এক্সেপ্ট অন, অন ব্যতীত কোনো সংখ্যা দ্বারা এটা বিভাজ্য হবে না। তাহলে পি এবং কিউ ধরে নিলাম রেশনাল আপনার পজিটিভ ইন্টিজার্স নাম্বার। এবার আসুন নাও রুট থ্রি সমান সমান পি বাই কিউ। এখন আমরা রুটটা উঠানোর জন্য উভয় সাইডে স্কোয়ারিং করি। পরের লাইনে রুট থ্রি উপরে হোল স্কোয়ার দিছি সমান সমান পি বাই কিউ উপরে স্কোয়ার দিছি। অবশ্যই এখানে লিখে দিয়েছি স্কোয়ারিং অন বোথ সাইড, উভয় সাইডে আমরা বর্গ করে পাই। তো বাম পক্ষ প্রথমে রুট থ্রি এবং হোল স্কোয়ার এটা উঠে যায়, তো শুধু থ্রি থেকে যায়। আর ডাইনের পাশে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার, এভাবে আমরা ব্র্যাকেট উঠে দিতে পারি। এখন আসুন যদি আমরা নিচের কিউ স্কোয়ার এই পাশে বার পাশে নিয়ে যাই, তো ভাগ এই পাশে যাই গুণ হবে, তাহলে থ্রি কিউ স্কোয়ার আমরা বলতে পারি। সুতরাং থ্রি কিউ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার, এটা সমীকরণ নাম্বার অন দিয়ে রাখলাম। এরপরে আসুন থ্রি কিউ স্কোয়ার ইজ ডিভাইজেবল বাই থ্রি। যদি এটা রুট টু হইতো তাহলে আমরা এখানে কি লিখতাম, টু কিউ স্কোয়ার ডিভাইজেবল বাই টু, এভাবে লিখতাম। 5 হলে 5 দ্বারা, শুধু 3 জায়গায় 5 লিখে দেব। হুইচ অকার্স পি স্কোয়ার মাস্ট বি ডিভাইজেবল বাই 3। যদি বাম পক্ষ আমাদের 3 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই ডান পক্ষ 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আসলে লেট ধরে নিলাম যে পি সমান সমান 3m। এখানে আমাদের পি ছিল, তো পির পরে স্কোয়ার কিউর পরে স্কোয়ার, তো আমরা পি ধরে নিলাম যে পি সমান সমান 3, এম হচ্ছে আমাদের প্যারামিটার, হোয়ার এম পজিটিভ ইন্টিজার্স। যেখানে এম একটা সংখ্যা, এটা আছে পজিটিভ ইন্টিজার্স নাম্বার। তাহলে পির পরে স্কোয়ার দিলাম, তা 3m এর পরেও স্কোয়ার দিলাম। আর 3 পরে স্কোয়ার যদি আমরা এখন পরের লাইন লিখি, তাহলে 3 3 কে 9 আর 9 হবে, আর এম স্কোয়ার হবে 9m স্কোয়ার। আর পি স্কোয়ার এর একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণে মানটা ছিল পি স্কোয়ার সমান সমান 3q স্কোয়ার, তো মানটা বসিয়ে দিলাম 3q স্কোয়ার সমান সমান 9m স্কোয়ার। এখন যদি আমি এই পাশে 3 এই পাশে নিয়ে আসি, 3 9 কে কেটে দিতে পারে, 3 3 কে 9, এ থাকলো q স্কোয়ার সমান সমান 3m স্কোয়ার। যাক, এটা আমাদের একটা পজিশনে থাকলো। এবার আসুন আমরা যদি এইভাবে বলতে পারি যে কিউ স্কোয়ার ইজ ডিভাইজেবল বাই 3, যেমন আগে আমরা বলেছিলাম 3q স্কোয়ার ইজ ডিভাইজেবল বাই 3, ঠিক এখন আমরা বলছি যে কিউ স্কোয়ার ইজ ডিভাইজেবল বাই 3। তাহলে ডাইনের পাশে আমাদের কি আছে, 3m স্কোয়ার, হেন্স কিউ ইজ ডিভাইজেবল বাই 3। প্রথমে আমরা যেমন কিউ বিভাজ্য বলেছিলাম, ঠিক এখানে কিউ স্কোয়ার বললাম। তো আসুন এবার আমরা লিখতে পারি যে নাও পি অ্যান্ড কিউ আর বোথ ডিভাইজেবল বাই 3। তো পি এবং কিউ উভয় 3 দ্বারা বিভাজ্য। আসলে এটা একটা কাল্পনিক, কখনোই কি পি এবং কিউ 3 দ্বারা বিভাজ্য হবে, সম্ভব নয়। তো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন অফ দ্য অ্যাজাম্পশন, আসলে আমাদের ধরে নেওয়া এটা একটা ভুল প্রমাণিত হয়েছে। এই কন্ট্রাডিকশন, এটা মিথ্যা, এটা ভুল প্রমাণিত হয়েছে। যে আমরা যে বলছি কিউ এবং পি কিউ 3 দ্বারা বিভাজ্য হবে, এটা আদৌ সম্ভব নয়। সুতরাং এটা কন্ট্রাডিকশন অফ দ্য অ্যাজাম্পশন, ধরে নেওয়া একটা ভুল। সুতরাং আমরা বলতে পারি রুট ওভার 3 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এটা একটা অমূলদ সংখ্যা, কারণ এখানে মূলদের কোনো বৈশিষ্ট্য আমরা পাইনি খুঁজে। ঠিক এইভাবে যদি আমি রুট 3 জায়গায় রুট 2, রুট 5, রুট 7, রুট 11, রুট 13, রুট 19 এভাবে বসাই, তো সবগুলো একই হবে, এই কয় লাইনে লিখতে হবে। ইংলিশে লিখবেন আপনারা, কারণ আপনারা ছোটবেলা থেকে বাংলা লিখে আসছেন, কিন্তু এখন বাংলা লিখলে হবে না, এটা ইংলিশে করতে হবে। ঠিক এই কয় লাইনে লিখবেন। তো সেক্ষেত্রে তাহলে আমাদের
রেশনাল এবং ইরেশনাল যে 1 নম্বর ফরম্যাট, এই 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো আমরা সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাট থেকে শুরু করব। তো আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।